হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো এবং তোমাদের অন্যান্য বিষয়ে অনার্স রয়েছে কিন্তু মাইনর রয়েছে বেঙ্গলি, তাহলে কিন্তু আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারদের বেঙ্গলি মাইনর 1-এর কিন্তু সাজেশনটা দেব। সো তোমরা সম্পূর্ণ ভিডিওটা খুব মন দিয়ে দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের এবারের জন্য কোন কোন প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলে দিই। তোমাদের 15 মার্কসের 3টে প্রশ্ন এসে থাকে এবং তোমাদের 5 মার্কসের 3টে প্রশ্ন এসে থাকে, ঠিক আছে? মানে তোমাদের 15 নম্বরের 3টে 45 এবং 5 নম্বরের 3টে 15, 60, আর 15 নম্বরের তোমাদের এসএকিউ এসে থাকে, সেগুলো হচ্ছে 1 নম্বর করে ইচ। আশা করছি তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা আমি বোঝাতে পেরেছি। আমি কিন্তু তোমাদের প্রথম সেমিস্টার বাংলা মাইনরের সিলেবাস নিয়ে আলোচনা করে দিয়েছি। সেই ভিডিওতে তোমাদের কোন মডিউল থেকে কটা প্রশ্ন আসছে, কিভাবে প্রশ্ন হবে, সমস্তটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। অবশ্যই তোমরা সিলেবাস ভিডিওতে দেখে নাও, তাহলে তোমাদের কাছে কিন্তু সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমি তোমাদের বাংলা মাইনর 1-এর সাজেশনটা দেব। 15 নম্বরের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো এবারের জন্য গুরুত্বপূর্ণ এবং 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। সো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে কোন কোন প্রশ্নগুলো এবারের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের আমি বলে রাখি, আমি কিন্তু তোমাদের বাংলা মাইনরের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে পড়তে চাও তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। স্ক্রিনে আমার নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া সমস্ত কিছু আমি আমার ক্লাসে করে থাকি এবং আমি আমার অনলাইন ক্লাসগুলোকে যথাযথ চেষ্টা করি অফলাইনের মতো করে করানোর। তোমাদের জন্য 2টো ফ্রি ক্লাসের ব্যবস্থা করা রয়েছে, তোমরা চাইলে সেই 2টো ফ্রি ক্লাস করে দেখতে পারো এবং তোমাদের কিন্তু ক্লাস খুব দ্রুতই আমি শুরু করব। সো যারা যারা অ্যাডমিশন নেবে ভাবছো তোমরা কিন্তু নিয়ে নাও। বাংলা মাইনরের অনলাইন কোচিং ক্লাসেস কিন্তু খুব দ্রুত স্টার্ট হবে। সো যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে তোমরা কিন্তু ক্লাসে জয়েন করতে পারো। এবং তোমাদের যেমনটা বললাম, তোমরা অবশ্যই সিলেবাস ভিডিও এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারগুলো কিন্তু চেক করে নিও। সমস্তটা আমি আমার চ্যানেলে পোস্ট করেছি, চ্যানেলে ভিজিট করো এবং যারা নতুন রয়েছে তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলে আসছি তোমাদের সাজেশনে। প্রথমেই আমি 15 মার্কসের সাজেশনগুলো দিচ্ছি, দেখে নাও। প্রথম যে প্রশ্নটা তোমাদের এইবারের জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট, সেটা হলো চর্যাপদের পুঁথি কে কোথা থেকে আবিষ্কার করেন? এই গ্রন্থে কোন সময়ের বাংলা ভাষার পরিচয় পাওয়া যায়? চর্যাপদে প্রতিফলিত তৎকালীন বাংলার সমাজচিত্রের পরিচয় দাও। ট্রিপল স্টার কোয়েশ্চেন, এইবারে কিন্তু প্রবল চান্স রয়েছে এই প্রশ্নটা পরীক্ষায় আসার। দেখো, এই প্রশ্নটা আর এক রকমভাবে আসতে পারে যে চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো বা চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব। এই চর্যাপদ পোর্শনটা তোমরা খুব ভালো করে পড়বে। এবারে কিন্তু চর্যাপদ থেকে প্রশ্ন আসবেই আসবে, একদম ট্রিপল স্টার কোয়েশ্চেন। সেকেন্ড চলে আসছি, দেখো, বাংলা সাহিত্যের যুগ বিভাগের প্রবণতাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বা এই প্রশ্নটা আরেকভাবে আসতে পারে, বাংলা সাহিত্যের ইতিহাস চর্চায় যুগ বিভাগ সংক্রান্ত বিতর্কগুলি সংক্ষেপে পরিচয় দাও। এই কোয়েশ্চেনটাও কিন্তু ট্রিপল স্টার কোয়েশ্চেন, ঠিক আছে? তোমরা কিন্তু ভালো করে প্রথমেই চর্যাপদ এবং বাংলা সাহিত্যের যুগ বিভাগের প্রবণতা এবং এর বিতর্ক, এইগুলো কিন্তু সবার প্রথমে খুব ভালো করে পড়বে। 3 নম্বরের প্রশ্ন দেখে নাও, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে? কোন শতাব্দীতে গ্রন্থটি রচিত হয়? বাংলা সাহিত্যের ইতিহাসে গ্রন্থটির গুরুত্ব নির্দেশ করো। বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্যমূল্য আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। আজ আমি তোমাদের যে কটা সাজেশন দিচ্ছি, তোমরা যদি এগুলো প্রপারলি পড়ে নিতে পারো তোমরা কিন্তু এক্সামে 100% কমন পেয়ে যাবে। আমি গ্যারেন্টির সাথে তোমাদের বলতে পারি। তোমরা এতদিন যারা আমার সাজেশন দেখে পড়েছো তারা জানো যে আমি যে সমস্ত সাজেশনগুলো দিই সেগুলো কিন্তু ফল চায় না। সো তোমরা এবারেও এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করলে তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। এবং তোমাদের বলে রাখি, তোমাদের জন্য কিন্তু 2023 সালের প্রশ্নপত্রটা ইম্পর্টেন্ট,
ঠিক আছে, চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। দেখো, রামায়ণের অনুবাদক কবি কৃত্তিবাসের পরিচয় দাও। তার অনুদিত গ্রন্থটির মৌলিকতা বিচার করে বাঙালি সমাজ জীবনে এর প্রভাব সম্পর্কে লেখো। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সব দেখো তোমাদের কিন্তু স্টার দেওয়া রয়েছে। তারপর দেখো 5 নম্বরে রয়েছে চৈতন্য ভাগবতের কবি কে, তার কাব্য প্রতিভার পরিচয় দাও। এটাও কিন্তু ট্রিপল স্টার কোয়েশ্চেন। তারপর 6 দেখো, বৈষ্ণব পদকর্তা হিসাবে চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো। আর একটা প্রশ্ন এর সাথেই রয়েছে অরে, বাঙালি সমাজ জীবনে চৈতন্য দেবের অবদান সম্পর্কে আলোচনা করো। তোমরা কিন্তু খুব ভালো করে এই প্রশ্নগুলো তৈরি করবে। সাথে দেখো, মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে প্রণয়মূলক আখ্যান কাব্যগুলির সাহিত্যিক বিশেষত্ব কোনখানে? দৌলত কাজীর কাব্য প্রতিভার সম্যক পরিচয় দাও। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। এবার একটা প্রশ্ন যেটা এবারের পরীক্ষায় আসবে, দেখে নাও। 8 নম্বরের প্রশ্নটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। শাক্ত পদাবলীর কবি হিসাবে কমলাকান্তের কবি প্রতিভার বিশিষ্টতার ক্ষেত্রগুলি চিহ্নিত করো। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের জন্য বলে রাখি, কমলাকান্ত তোমাদের কিন্তু এইবারে 15 মার্কসে আসবে একদম। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের কিন্তু রামপ্রসাদ সেনটা 5 মার্কসে আসবে। আমি আসছি। তারপর দেখো 9 নম্বরের প্রশ্ন, কবি ভারতচন্দ্রের কাব্যগুলির পরিচয় দিয়ে তার কবি প্রতিভার মূল্যায়ন করো। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন নাম্বার 10, ধর্মমঙ্গল কাব্যের স্বতন্ত্র সম্বন্ধে আলোচনা করে এই কাব্যের যে কোনো একজন কবি কাব্য বিশিষ্টের পরিচয় দাও। এই 10টা প্রশ্ন 15 মার্কসের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু সবার প্রথমে এই 10টা প্রশ্ন 15 নম্বরের জন্য তৈরি করবে। তারপর তোমরা সাপোর্টিং প্রশ্নগুলো পড়বে, যেগুলো আমি এখন দিচ্ছি। কিন্তু সবার প্রথমে তোমরা এই 10টা প্রশ্ন খুব ভালো করে তৈরি করো। এবার সাপোর্টিংয়ে আমি তোমাদের কিছু প্রশ্ন দিয়েছি, দেখে নাও। 1 নম্বরে রয়েছে চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হিসেবে মুকুন্দ চক্রবর্তীর কৃতিত্ব বিশ্লেষণ করো। তারপর রয়েছে দেখো, রামপ্রসাদ সেনের কবি প্রতিভার স্বরূপ বিশ্লেষণ করো। এইটা কিন্তু বেশি চান্স রয়েছে 5 মার্কসের জন্য। এইটাও কিন্তু 5 মার্কসের জন্য ট্রিপল স্টার কোয়েশ্চেন। আমি আর 5 মার্কসের রিপিট এটা লিখিনি, কিন্তু তোমরা এটা অবশ্যই খুব ভালো করে তৈরি করবে 5 মার্কসের জন্য। আমি কিন্তু আবারও বলছি, রামপ্রসাদ সেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর 5 মার্কস। আসবে 5 মার্কসে। 3 নম্বর দেখো, অনুবাদ সাহিত্য কাকে বলে? অনুবাদ সাহিত্যের প্রয়োজনীয়তা কী কী? অনুবাদক হিসেবে কাশিরাম দাসের কবিকৃত্তির পরিচয় দাও। তোমাদের কিন্তু অনুবাদ সাহিত্যের এই প্রশ্নটাও 5 মার্কসে আসতে পারে, সো তোমরা কিন্তু এটা খুব ভালো করে তৈরি করবে। ঠিক আছে। তারপর দেখো 4 নম্বরে রয়েছে মালাধর বসুর কবি পরিচয় ও কাব্য রচনার কাল সম্পর্কে আলোচনা করে এই কবির কবি কৃতিত্বের পরিচয় দাও। এবার এক্সট্রা একটা প্রশ্ন দিয়েছি, দেখো, কবি কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব বিচার করো। তোমরা কিন্তু 15 মার্কসের জন্য প্রথমে 10টা প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে, তারপর তোমরা কিন্তু সাপোর্টিংয়ের প্রশ্নগুলো পড়বে এবং রামপ্রসাদ সেনটা কিন্তু তোমরা 5 মার্কসের জন্য সবার প্রথমে তৈরি করে নেবে, কারণ ওটা কিন্তু ট্রিপল স্টার কোয়েশ্চেন 5 মার্কসের জন্য। তোমাদের আমি আবারও বলছি, আমি কিন্তু বাংলা মাইনরের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো এবং তোমরা অনলাইনে ক্লাস করবে ভাবছো আমার কাছে, তোমরা কিন্তু খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করে ক্লাসের জন্য অ্যাডমিশন নিয়ে নাও। তোমাদের কিন্তু ক্লাস আমি খুব তাড়াতাড়ি স্টার্ট করে দেবো, সো তোমরা আর দেরি না করে কিন্তু ক্লাসে জয়েন করো। প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া সমস্ত কিছু করে থাকি এবং তোমাদের 2টো ফ্রি ক্লাসের ব্যবস্থা করা রয়েছে। তোমরা চাইলে সেই 2টো ফ্রি ক্লাস করে দেখতে পারো। তোমাদের কিন্তু অক্টোবর থেকে মেইনলি আমি ক্লাস স্টার্ট করব, সো এখনও যারা অ্যাডমিশন নেবে ভাবছো তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু বাংলা মাইনরের অনলাইন কোচিং ক্লাসেস জয়েন করতে পারো। এবং আজকে সাজেশন বুঝতে যদি তোমাদের কিছু অসুবিধা হয়ে থাকে, তোমরা কিন্তু আমার নাম্বারে মেসেজ করতে পারো, আর আমাকে এখানেও তোমাদের কমেন্ট সেকশন খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেওয়ার। এবার চলে আসছি তোমাদের 5 মার্কসের প্রশ্নে। যেই প্রশ্নটা আমি 1 নম্বরে রেখেছি, এই প্রশ্নটা কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ। টিকা লেখো তুর্কি আক্রমণ। ঠিক আছে, এটা কিন্তু ট্রিপল স্টার কোয়েশ্চেন, খুব ভালো করে তৈরি করবে। তারপর রয়েছে দেখো, চর্যাপদের বিষয়বস্তুতে কোন ধর্মমতের উল্লেখ আছে? এই ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন? এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। তারপর রয়েছে দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন নাম নিয়ে যে বিতর্ক আছে, সংক্ষেপে তার পরিচয় দাও। 4 নম্বর দেখে নাও, গোবিন্দ দাস কবিরাজকে দ্বিতীয় বিদ্যাপতি বলার কারণ উল্লেখ করো।
প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তৈরি করবে। 5 নম্বরে রয়েছে দেখো টিকা লেখো শ্রীকৃষ্ণ বিজয়। আচ্ছা, 6 নম্বরের প্রশ্ন দেখ ট্রিপল স্টার কোয়েশ্চেন, কাশিদাসী মহাভারতের জনপ্রিয়তার কারণগুলি বিশ্লেষণ করো। ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। 7 নম্বরে দেখো শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। 8 নম্বরে রয়েছে মঙ্গল কাব্যের উদ্ভবের কারণ উল্লেখ করো। শাহ মোহাম্মদ শগীরের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই 9টা প্রশ্ন কিন্তু 5 মার্কসের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, কিন্তু বেশি ভালো করে তোমরা পড়বে। তুর্কি আক্রমণ পড়বে, রামপ্রসাদ সেন পড়বে, তারপর তোমরা কিন্তু কাশিদাসী মহাভারতের জনপ্রিয়তার কারণ এটা ভালো করে পড়বে, মঙ্গল কাব্যের উদ্ভবের কারণ এটাও কিন্তু খুব ভালো করে তৈরি করবে 5 মার্কসের জন্য। এবং লাস্ট প্রশ্ন যেটা বললাম, শাহ মোহাম্মদ শগীরের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও, এই প্রশ্নটাও কিন্তু তোমরা খুব ভালো করে তৈরি করবে। তারপর কিন্তু তোমাদের জন্য কিছু আমি সাপোর্টিং প্রশ্ন রেখেছি, দেখো টিকা লেখো বাংলা ভাষার উদ্ভব জ্ঞানদাস চণ্ডীমঙ্গল। এবং 2 নম্বরে রয়েছে পরাগলি মহাভারত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তাহলে এই ছিল তোমাদের সাজেশন 15 মার্কস এবং 5 মার্কসের। আশা করি তোমরা সাজেশন বুঝতে পেরেছো। কিছু অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, বা তোমরা আমার কন্ট্যাক্ট নাম্বারেও মেসেজ করতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু কোনো ডাউটস থাকলে সেগুলো ক্লিয়ার করে নিতে পারো। এবং তোমাদের যেমনটা বললাম, বাংলা মাইনরের কিন্তু অনলাইন কোচিং ক্লাসেস আমি করিয়ে থাকি। প্রথম সেমিস্টারদের কিন্তু এখনও অ্যাডমিশন চলছে, খুব দ্রুত আমি তোমাদের ক্লাস স্টার্ট করবো। সো যারা যারা পড়বে ভাবছো তারা কিন্তু যোগাযোগ করে নিও। কন্ট্যাক্ট নাম্বার তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি, এখনও তোমরা স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছ। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু ক্লাসে জয়েন করতে পারো। এবং বাংলা মাইনরের কিন্তু আমার কাছে সমস্ত নোটসও তৈরি করা রয়েছে। যে কটা প্রশ্ন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, প্রত্যেকটা প্রশ্নের নোটস কিন্তু আমার কাছে PDF আকারে তৈরি করা রয়েছে। তোমরা যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারাও কিন্তু যোগাযোগ করে নিও সেম নাম্বারেই। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো পারচেস করে নিতে পারো। আশা করছি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। কোনো রকম কিছু অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করতে পারো। এবং আজকের ভিডিও যদি তোমাদের হেল্পফুল লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, তাহলে সেটা আমার ভালো লাগবে। এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করে দিও, তাহলে কিন্তু তোমরা সবার আগে নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। সো আজকের ক্লাস এতটাই ছিল। থ্যাংক ইউ সো মাচ।